ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বাহিনী ও উগ্রবসতি স্থাপনাকারীদের সহিংসতায় পরিস্থিতি হয়ে উঠেছে অস্থিতিশীল। এতে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। মঙ্গলবার রামাল্লার কাছে আল মুঘাইর গ্রামে ইসরায়েলিদের যৌথ হামলায় প্রাণ হারিয়েছে 2 জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নিহতদের মধ্যে 14 বছর বয়সী এক কিশোর এবং 32 বছরের এক পুরুষ রয়েছেন। এছাড়া অতর্কিত এই গুলি বর্ষণে আহত হয়েছে আরও 4 জন। স্কুল চলাকালীন হঠাৎ একদল সেটেলার সেনাবাহিনীর সাথে মিলে অতর্কিত হামলা চালায়। তারা সরাসরি গুলি ছুড়তে শুরু করলে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়। এরপর স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সন্তানদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য খবর দিলে ওই সময়ে সেনারা আবারও অন্য পাশ থেকে গুলি চালাতে শুরু করে। জিহাদ আবু নাইম নামের এক ব্যক্তি তখন শিশুদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন, আর তখনই তাকে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে সোমবার গাজা উপত্যকায় পৃথক কয়েকটি হামলায় 5 প্যালেস্টাইনিয়ান নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন নাসের হাসপাতালের চিকিৎসকরা। ইসরায়েলি সামরিক বাহিনী একে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করলেও হতাহতের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্যালেস্টাইনের স্বাস্থ্যকর্মীরা। আকস্মিক এই হামলায় স্বজন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আমি যখন হাঁটতে যাচ্ছিলাম দেখলাম একজন লোক মাটিতে শুয়ে আছে। সে আমার ছেলে, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। আমরা তার বাগদত্তার পোশাক কেনাকাটা করতে বের হয়েছিলাম। সামনের বৃহস্পতিবারই ওর বিয়ে হওয়ার কথা ছিল, সেটারই প্রস্তুতি নিচ্ছিল সে। অন্যদিকে একই দিনে হামলার ধারাবাহিকতা দেখা গেছে উত্তর গাজার বেত লাহিয়া উপকূলেও। প্রত্যক্ষদর্শীদের দাবি, উপকূলীয় এলাকায় টহলরত ইসরায়েলি নৌবাহিনী নৌকা থেকে অতর্কিত গুলি চালানো হলে ঘটনাস্থলে এক নারী নিহত হন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি অস্বীকার করে বলা হয়েছে ওই সময় এমন অভিযান বা গোলাগুলির ঘটনা তাদের রেকর্ডে নেই। সামাহের জীবনের একমাত্র স্বপ্ন ছিল মা হওয়া। যুদ্ধ শুরুর ঠিক আগেই তার গর্ভে 3টি ভ্রূণ প্রতিস্থাপন করা হয়েছিল, কিন্তু যুদ্ধের ভয়াবহতার মধ্যে তার গর্ভপাত হয়ে যায়, যা তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। আমরা সামেহেকে সান্ত্বনা দিতাম যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ইসরায়েলিরা তাকে কাফনের কাপড় পরিয়ে দিল। মূলত এই সহিংসতাগুলো তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির অসারতাকেই প্রমাণ করে। চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল হামাসের নিরস্ত্রকরণ এবং নির্দিষ্ট এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। তবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো অগ্রগতি না হওয়ায় শান্তি প্রক্রিয়া এখন পুরোপুরি স্থবির। পাল্টাপাল্টি দোষারোপ আর ক্রমাগত হামলার কারণে গাজার পরিস্থিতি আবারও একটি দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে মোড় নিচ্ছে। ইরশাদ জাহান, টিভেন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।